মহান আল্লাহ পাকের অশেষ রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা কুরবানি করে থাকে। তবে কুরবানির গোশত বন্টন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেকেই এই সম্পর্কে না জানার কারণে গোশত ভাগের সময় নিজের ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে থাকে। কিন্তু কুরবানির গোশত যদি সঠিকভাবে বন্টন করা না যায় তবে কুরবানির কবুলের শর্ত পূরণ হবে না। তাই গোশত বন্টনের ক্ষেত্রে সতর্কতার সাথে বন্টন করা আবশ্যক। 3 ভাগ। কোরবানির পশুর সব গোশতকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। পরিমাপের ক্ষেত্রে দাড়িপাল্লা ব্যবহার করা যেতে পারে। গোশত সমান 3 ভাগে ভাগ করার পর 1 ভাগ গরিব দুঃখীকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে এবং 1 ভাগ নিজে খাওয়ার জন্য রাখতে হয়। এই বিষয়ে পবিত্র কোরআনে সূরা আল হজের 28 নম্বর আয়াতে বলা হয়, এবং অভাবগ্রস্ত দরিদ্র লোকদের খাওয়াও। সেই সাথে কুরবানির মাংস খাওয়ানোর সূরা আল হজের 36 নম্বর আয়াতে আরও বলা হয়, তখন তোমরা তা থেকে খাও এবং আহার করাও এমন দরিদ্রকে যে ভিক্ষা করে এবং এমন দরিদ্রকে যে ভিক্ষা করে না। এভাবে আমরা সেগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সেই সাথে সবচেয়ে ভালো পশুর প্রতিটা অংশের মাংস, কলিজা ইত্যাদি একসঙ্গে মিশিয়ে ফেলা, তারপর তা সমান 3 ভাগে ভাগ করা। জানা যায় কুরবানির মাংস 3 ভাগে বন্টন মুস্তাহাব। আপনি চাইলে পুরোটাই বিলিয়ে দিতে পারেন, চাইলে পুরোটাই নিজের কাছে রাখা দোষের নয়। তবে গরিব মিসকিন আত্মীয়দের হক আছে এই মাংসে, কাজে বিলিয়ে দিলেই মানসিক শান্তি মেলে। কোরবানির গোশতের 1/3 গরিব মিসকিনকে এবং 1/3 আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম। অবশ্য পুরো গোশত যদি নিজে রেখে দেয় তাতেও কোনো অসুবিধা নেই। চামড়া। কোরবানির গরুর আরেকটি অংশ হচ্ছে চামড়ার টাকা, যাতে গরিব মিসকিনদের হক রয়েছে। চামড়ার টাকা আশেপাশের এতিমখানায় কিংবা চামড়া তাদের কাছে দিতে পারেন। হাদিসের দলিল। কোরবানির মাংসের বিষয়ে সহিহ বুখারীতে সালমা বিন আকওয়া রাহমাতুল্লাহ থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খাওয়াও এবং সংরক্ষণ করে রাখো। এখানে হাদিসে বর্ণিত খাওয়াও কথাটি ধনীদের হাদিয়া দেওয়া এবং দরিদ্রদেরকে দান করাকে অন্তর্ভুক্ত করবে। একই সহিহ মুসলিম শরীফে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খাও, সংরক্ষণ করে রাখো এবং দান করো। জানা যায় ইবনে মাসুদ রাহমাতুল্লাহ কুরবানির গোশত 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজেরা খেতেন, 1 ভাগ যাকে চাইতেন তাকে খাওয়াতেন এবং 1 ভাগ ফকির মিসকিনকে দিতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহমাতুল্লাহ হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশত বন্টন সম্পর্কে বলেন যে তিনি 1 ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, 1 ভাগ গরিব প্রতিবেশীদেরকে দিতেন এবং 1 ভাগ সায়েলে ফকিরদের দিতেন। সংরক্ষণের বিধান। আজকাল অনেকেই কোরবানির গোশত জমা করে, সেখান থেকে প্রতিবেশী ফকির মিসকিনদের কিছু কিছু দিয়ে বাকি গোশত পুনরায় নিজেদের মধ্যে বন্টন করে নেন। এটি একটি কুপ্রথা। এর মাধ্যমে কৃপণতা প্রকাশ পায়। নিজের জন্য যে অংশটুকু খাওয়া জায়েজ সেই অংশটুকু সংরক্ষণ করে খাওয়া জায়েজ, এমনকি সেটা দীর্ঘদিন পর্যন্ত হলেও যতদিন পর্যন্ত রাখলে এটি খাওয়ার ক্ষতিকর পর্যায়ে পৌঁছাবে না। কিন্তু যদি দুর্ভিক্ষের বছর হয় তাহলে 3 দিনের বেশি সংরক্ষণ করা জায়েজ নয়। দলিল হচ্ছে সালমা বিন আকওয়া রাহমাতুল্লাহির হাদিস। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করেছে 3য় রাতের পরের ভোরবেলায় তার ঘরে যেন এর কোনো অংশ অবশিষ্ট না থাকে। পরের বছর সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি গত বছরের মতো করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা খাওয়াও এবং সংরক্ষণ করো। ওই বছর মানুষ কষ্টে ছিল, তাই আমি চেয়েছি তোমরা তাদেরকে সহযোগিতা করো। এই বিষয়ে সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফে উভয় হাদিসই বলা হয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদনটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।